হ্যালো বন্ধুরা, আমি বাঙালি রাঁধুনিমণি স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি রেসিপিতে। আজকে রান্না করব এই তো তপসী মাছ নিয়েছি। আমাদের এখানে এটাকে তপসী মাছ বলে, আপনাদের এখানে কি বলে কমেন্টে জানাবেন কেমন। আমি এটা একদম ঘরোয়া এবং সিম্পল, শুধু একদম সিম্পলভাবে রান্না করব, কিন্তু খেতে অনেক টেস্টি হয়। তো আমি প্রথমে মাছগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। এই তো লবণ, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দেব। মাছগুলোকে সুন্দর করে মেখে নেব। তারপর মাছগুলোকে একটু ভেজে নেব। এই মাছগুলো কিন্তু খুব নরম হয়, তো আপনারা চেষ্টা করবেন যাতে ভেঙে না যায় ওইভাবে রান্না করার। এর জন্য আমি এটা কাঁচা রান্না করলাম না, একটু ভেজে নেব। এবার মাছগুলো ভাজার জন্য আমি প্যানে 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আগে থেকেই দিয়ে রেখেছিলাম যাতে গরম হয়ে যায়। তো এবার আমি এক এক করে এর ভেতর মাছগুলো দিয়ে দেব। একদম মাছগুলো একদম পেটে একদম ডিম দেখুন ভরা। তো মাছগুলো খেতে খুবই টেস্টি হয়। তো সবগুলো মাছ আমি ভেজে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে এরকম উল্টে দিচ্ছি। বেশি কড়াও হবে না, আবার বেশি হালকাও হবে না, মিডিয়ামভাবে ভেজে নেব এটাকে। এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এক এক করে আমি তুলে নিচ্ছি। তুলে আমি বাকি মাছগুলো ভেজে নেব। আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এই মাছ ভাজা তেলের ভেতর আমি আর অল্পই একটু পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব হালকা ব্রাউন করে। এই তো দেখুন পেঁয়াজটাকে আমি এতটুকু পরিমাণ ভেজে নিয়েছি। এবার আমি এতে হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। থার্টি সেকেন্ড ভাজার পর এখানে আমি কিছু মশলা নিয়েছি, একদম ঘরোয়া মশলা। ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে বাটা এর ভেতর দিয়ে দেব। দিয়ে একটু পানি দিয়ে দেব। আর দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। এর জন্য আমি কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি, যে শুকনো লঙ্কাটা আমি কম দিয়েছি বলে। আর পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। তো পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে সুন্দর ভালো করে কষিয়ে নেব। এই তো এতটুকু পরিমাণ মশলা কষানোর পর আমি এখানে একটি টমেটো কুচি করে রেখেছি, এটা দিয়ে দেব। দিয়ে মশলার সাথেই এটাকে ভাজবো। এই দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই তো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর টমেটোটা আমি আস্তে আস্তে থাকবে দেখে একটু দেরিতে দিয়েছি। তো এবার আমি এর ভেতর পানি অ্যাড করে দেব, বেশি না, হাফ কাপের থেকে একটু বেশি পানি অ্যাড করে দিলাম। এবার এটাকে সুন্দর করে মিশিয়ে আস্তে আস্তে আমি মাছগুলো দিয়ে দেব। এই তো মাছগুলো খুব নরম, তো হালকা হাতে দেবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। একটা বলক চলে আসলে আমি মাছগুলো এই তো আপনারা ভাবছেন যে এটা ডুবেনি, না ডুবলেও এটা খুব নরম মাছ, এটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বলক চলে এসেছে, অলমোস্ট হয়েই গেছে। তো এবার আমি
ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আর 2 মিনিট আমি এটাকে চুলায় রাখবো, রেখে নামিয়ে ফেলবো। হঠাৎ করে কোনো মেহমান চলে আসলে এভাবে আপনারা রান্না করে খাওয়াবেন। খুব ইজি এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ লাগে না রান্না করতে। তো আমার রান্নাটা হয়ে গেছে, 2 মিনিট পর চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, দেখেই পেট ভরে যাচ্ছে, খেতে আরও টেস্টি হয়। তো আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখুন তৈরি হয়ে গেছে আমার তপসী মাছ দিয়ে, তপসী মাছের হালকা পাতলা একদম একটা ঝাল, একদম ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়াভাবে রান্না করা। আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে টেস্টি টেস্টি খাবার রান্না করে খাওয়াবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি রান্নাতে। টাটা।